আমাদের পুলিশ যেতে দিচ্ছিল না, এই কারণে আমরা এখানে বসেছিলাম। আমি এখানে এসেছি এই যে আমার ভাই বোনকে মেরে উড়িয়ে ছাড়া হচ্ছে। আমি চাই সেরকম ভাবে যেন ইসরায়েলদেরকেও উড়িয়ে দেওয়া হয়। এখন যাবো আমেরিকান এম্বাসি, আমাদের পুলিশ যেতে দিচ্ছিল না, এই কারণে আমরা এখানে বসেছিলাম। তাদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে আমরা আন্দোলন নিয়ে এসেছি। আমরা ফিলিস্তিনিদের বিচারের হত্যার বিচার চাই, ইসরায়েলকে বয়কট করতে চাই। পাশাপাশি ইসরায়েলকে সমর্থন করছে যে সকল দেশ, যে সকল রাষ্ট্র, তাদের বয়কট করতে চাই। আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের মুক্তি চাই। আমরা আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের নির্বিচারে হত্যার প্রতিরোধ। আমি এখানে এসেছি এই যে আমার ভাই বোনকে মেরে উড়িয়ে ছাড়া হচ্ছে। আমি চাই সেরকম ভাবে যেন ইসরায়েলদেরকেও উড়িয়ে দেওয়া হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। আমরা যেগুলো কিনি সেগুলো কিন্তু ইসরায়েলের টাকা নিয়ে বোম কিনে ফিলিস্তিনের উপরে আক্রমণ করে, ফ্রি করে এবং কি জিহাদের ডাক দেয়। আমি ওদিকে আমার খুবই কষ্ট লাগে, এই জন্য আমি এখানে ছুটে এসেছি। যখন আমি দেখছি ওরা যে মরে যাচ্ছে, তখন আমার মনে হয় যে ওরা যেন বলছে যে এই যে তোমরা যে আসছো জিহাদে আসছো না, আমরা মরে যাচ্ছি, এটা কিন্তু তোমাদের হিসাব দিতে হবে, মনে রেখো। আমার এরকম মনে হয়। অ্যাকশন অ্যাকশন জায়েনবাদের বিরুদ্ধে, জায়েনবাদের বিরুদ্ধে। আমরা বলতে চাই, সিন্ধু নদের অববাহিকায় দাঁড়িয়ে কিংবা জাবালা 8 তারিখের সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে আল আকসার ভীষণ গম্ভীরের দিকে তাকিয়ে বলছি, একদা আমাদের মেরুদণ্ড ছিল। আজ আমরা আমাদের কিছু বলা ছাড়া, কথা বলা ছাড়া আমাদের আর কিছু করার ক্ষমতা নাই। আমরা আজকের এই ফিলিস্তিনি মার্চ থেকে আরেক ফিলিস্তিনের পক্ষ থেকে পরবর্তী 2টি কর্মসূচি ঘোষণা করছি। আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে, আপনারা বাসা বাড়িতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবেন। ফিলিস্তিনি সাথে আপনারা সবাই নিজ নিজ বাসা বাড়িতে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করবেন। আর দ্বিতীয় কর্মসূচি হচ্ছে, আপনারা মসজিদে গাজার মুসলমানদের স্মরণে কুলুতে নাজালা করবেন এবং তাদের মুক্তির দোয়া করবেন।